গাইস, আজ গণেশ পুজো। গণেশ পুজোর দিন গণেশ ঠাকুরের দর্শন না করলে কেমন লাগে, তাই না? তো আজ তোমাদের কিন্তু দেখাতে যাচ্ছি গণেশ পুজোর গণেশ ঠাকুরের দর্শন তোমাদের করাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই বলো। তো তোমরা কমেন্টে কিন্তু লিখো তোমাদের কেমন লেগেছে এই গণেশ ঠাকুর। তো এখানেই শেষ না, তোমাদের আরও কিছু ঠাকুর দেখাবো, একসাথেই দেখাবো, দেখবে এবং কমেন্টে লিখবে, কিন্তু তোমাদের মতামত জানাবে, আমারও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। তো এই গণেশ ঠাকুরটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে সাজিয়েছে, আমাদের পাড়ার পুজো বলতে পারো তোমরা। এই গণেশ পুজোতে আমি যে কটা ঠাকুর দেখেছি সেই কটা ঠাকুর তো তোমাদের অবশ্যই দর্শন করাবো, কিন্তু তোমরাও বলো তোমরা কটা ঠাকুর দেখলে এই গণেশ পুজোর দিনে। তো আজকে কিন্তু একটি খুবই সুন্দর একটি দিন, গণেশ ঠাকুরের পুজো আজকের। তোমরা দেখতে পাচ্ছ এই পাড়াটা তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা করেই হয়েছে কিন্তু এই গণেশ ঠাকুরের পুজো। গাইস, তোমাদের আরেকটি মণ্ডপ দেখাচ্ছি। দেখো খুবই সুন্দর এই মণ্ডপের যে গণেশ ঠাকুর আছেন, তো কত সুন্দর লাগছে সাজিয়ে, হেবি সুন্দর লাগছে। তো এখানে শুধু পুজো নয়, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে। তো কখন কি হবে সেইগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। ঠিকানাটা বলে দিচ্ছি, ঠিকানাটা হচ্ছে বড়নীলপুর বালিডাঙ্গা। আরেকবার বলছি, বড়নীলপুর বালিডাঙ্গা। তোমরা বড়নীলপুর মোড়ে এসে তোমরা যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে কোথায় আছে। অথবা তোমরা স্টেশনের কাছ থেকে যদি আসো, তোমরা কিন্তু চলে আসবে বড়নীলপুর চৌরঙ্গি পেরিয়ে ওইখানে জিজ্ঞেস করলেই তোমরা পেয়ে যাবে, বা পুলিশ লাইন দিয়ে সোজাও তোমরা আসতে পারো বড়নীলপুর বালিডাঙ্গা। দেখো তোমাদের শেয়ার করছি, কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। গণেশের যে মূর্তিটা, প্রতিমাটা কত সুন্দর লাগছে। দেখো এইখানে এই জায়গাতে শুধু একটা নয়, এইখানে কিন্তু আর একটা প্রতিমা আছে গণেশ ঠাকুরেরই। তো সেই জায়গাটাও তোমাদের দেখাবো, শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই বলবে, ভিডিওটা ছোট হবে তোমাদের আগেই বলেছি। তো খুবই সুন্দর লাগলো, তাই তোমাদের শেয়ার করলাম। তো অনেক জায়গায় গণেশ পুজো হচ্ছে, আমরা সবাই জানি বর্ধমানে। তার মধ্যে কিছু জায়গায় আমি যে জায়গাগুলো আজকে গেছি সেই জায়গাগুলোর কিছু ভিডিও তোমাদের শেয়ার করলাম, প্রতিমা শেয়ার করলাম, গণেশ ঠাকুরকে শেয়ার করলাম। দেখো তোমরা বলবে কেমন লেগেছে। তোমাদেরকে বলেছিলাম পুলিশ লাইন দিয়ে আসতে পারবে, তো এই হচ্ছে পুলিশ লাইন মানে এই রাস্তাটাতেই আসে। তো এখান থেকে এসে তোমরা এই রাস্তার উপরেই কিন্তু পেয়ে যাবে প্রতিমাটি। তো দেখো কত সুন্দর লাগছে। এখানেই কিন্তু সেই অনুষ্ঠানটা হচ্ছে, যে অনুষ্ঠানের কথা তোমাদের বলেছিলাম, এই ভিডিওতেই বলেছি এবং দেখিয়েছি কী কী অনুষ্ঠান হবে। তো দেখো রাস্তার এপাশ ওপাশ বলতে পারো, এপাশেও মূর্তি হয়েছে ওপাশেও মূর্তি হয়েছে। গণেশ ঠাকুরকে দেখো কত সুন্দর সাজিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে যে কটা ঠাকুর দেখেছে তাদের মধ্যে কোন ঠাকুরের যে মূর্তিটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। ঠাকুর একটাই, সে আমরা সবাই জানি, কিন্তু কোন মূর্তিটা তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই লিখবে, আমাকে জানাবে, আমারও ভালো লাগবে তোমাদের রেসপন্স পেলে। মন্দিরটা কিন্তু এই একটি ছোটোর মধ্যে হয়েছে, যে মণ্ডপটা। তো সবকটা মণ্ডপই একটি ছোটোর মধ্যে হয়েছে, কিন্তু যে মূর্তিগুলো আমার খুব সুন্দর লেগেছে, তাই তোমাদের শেয়ার করলাম। আর বেশি বাড়াবো না গাইস, এখানেই রাখবো। তো এটা হচ্ছে আমার বন্ধু, আমি আর বন্ধু এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। তো